আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর বাই চান্স দিদি যদি ফিরে আসে তাহলে ওকেও আমি ঠিক এইভাবেই মারব। কি রে, ভূতের মতো চমকে উঠলি যে? চা দিলি না? ওরা মানুষ নয়, ওরা খুব সাংঘাতিক, ওরা মানুষ নয়। বলছিস তুই? কাকা, ওরা মা মেয়ে আর পুলস্ত দাদা মিলে দিদিকে বিয়ের পর মেরে ফেলতো। ওরা বলছে দেখুন, এই শখটা তো আঙ্কেলকে পেতেই হতো, তাই না? হ্যাঁ, দুদিন পরে পেতেন, তার জায়গায় একটু আগে পেয়ে গেলেন। উল্টে এই অ্যাক্সিডেন্টটা হওয়াতে আমাদের কাজ অনেক কমে গেল। সত্যি তো, নিজের হাতে করতে গেলে তো একটা রিস্ক থাকতোই, তাই না? পুলিশ তদন্ত, অ্যাটলিস্ট সেগুলোর হাত থেকে বেঁচে গেলাম। নিজের কানে শুনেছি, আসলে পুলস্ত দাদা হিরকে ভালোবাসে। আমরা যখন সবাই চাইছি দিদি ফিরে আসুক, তখন ওরা বলছে যদি দিদি ফিরেও আসে তাহলে ওকে সরিয়ে দিতে হবে। এ কোন সাপেদের সঙ্গে ঘর করতো দিদি? কাকা, এখন তো বড় বাবু অসুস্থ, আমরা কার কাছে যাব, কাকে বলবো? কি জানো, আমার মন বলছে দিদি না ঠিক বেঁচে আছে, কিন্তু দিদি যদি ফিরে আসে সর্বনাশের এক শেষ হয়ে যাবে। পাগলামো করিস না জয়া, দিদি ফিরলে সবকিছু পাওয়া যাবে। আর তুই এসব কিছু শুনিস নি, আমাদের সব শুনতে নেই। আর এই ব্যাপার নিয়ে তুই কারোর সঙ্গে আলোচনা করবি না। যা যা জয়া, তোর বাড়ি যা। আর একটা কথা মনে রাখবি, দিদি বেঁচে আছে, ওর ক্ষতি কেউ করতে পারবে না। ওকে রক্ষা করবে স্বয়ং ঈশ্বর। কিরে, কি ভাবছিস? এই অরুণবতর ফোনটা দে তো, আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি। নেই, দিদির বাবাকে একটা ফোন করতে হবে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। বাবারও তো ফোনটা সুইচ অফ, আর ওর বাড়ির অন্য কারোর ফোন নাম্বার তো আমার কাছে নেই। থাকলেও দুম করে বলে দেওয়াটা কি ঠিক হবে? ঠিক কথা বলেছিস। এই ব্যাপারটা নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করাটা বোধহয় ঠিক হবে না, কারণ অদ্বিতীয়ার এইভাবে জলে ভেসে আসাটা যথেষ্ট সাসপিসিয়াস। কি হয়েছিল, আর ওর বাবাই বা কেন ফোন তুলছে না? ওদিকে ওই পুলস্ত যা ছেলে, যে ছেলে ভালোবাসা নিয়ে মিথ্যে বলে, তাকে বিশ্বাস করা যায় না। এসো এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম, এসো। এসো জয়াদি, টুম্পাদি, আমার কাছে এসো, কেক কাটো। এখন আমরা সবাই মিলে মুর্শিদাবাদ যাব, আর সেখানে একটা রিভার সাইড রিসর্ট। আর ঠিক 12টায় তোমাকে আমি এঙ্গেজমেন্ট রিংটা পরাবো। দিদি মারা গেছে আন্টি, আর সেটাই ফাইনাল। নতুন করে কোনো হ্যাপা আমরা আর নেব না। যদি দিদি ফিরেও আসে তাহলে ওকে সরিয়ে দিতে হবে। দিদি বড় ভালো মেঘো ঠাকুর, বড় মনের মেশে, তুমি ওকে রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। দাদা, কাজ হয়ে গেছে, বাঁচার কোনো চান্স নেই। ডান। যদি দিদি ফিরেও আসে তাহলে ওকে সরিয়ে দিতে হবে। এই কথাগুলো তুমি না শুনলেই ভালো করতে জয়া। বোকা মেয়ে, চা নিয়ে আসার সময় পেলি না,
এই কথাগুলো না শুনলে বেকার বেকার জানটা খোয়াতে হতো না। আর কেউ কিছু জানে না তো? না, মনে তো হয় কেউ জানে না। আর যদি বা জেনে যায় তাহলেই বা কি হবে? যদি জয়া কাউকে এই কথাটা জানিয়েও থাকে, তাহলে জয়ার এই পরিণতি দেখে কেউ তো মুখ খোলা সাহসী পাবে না। সো তোমার বাবার সমস্ত সম্পত্তি এবার শুধু তোমার, মাই প্রিন্সেস। ডোন্ট ওয়ারি, দিদি আর কখনো ফিরবে না। আর বাই চান্স দিদি যদি ফিরে আসে, তাহলে ওকেও আমি ঠিক এইভাবেই মারব। হিয়া, তোমার সম্পত্তি আর তোমার মাঝে আমি কাউকে আসতে দেব না, কাউকে না। সুতোবাদী, ঘরের টেম্পারেচারটা বাড়িয়ে রাখুন। অনেকক্ষণ জলে পড়েছিলেন তো, নিউমোনিয়া ধরে যেতে পারে। সুতোবাদী, আমি বাড়ি যাচ্ছি। সিলিডিফের ঘোর কাটলে ওনার নশি হবে, তখন ওনাকে সেকেন্ড ডোজটা দেবেন। ওনার ঘুম দরকার, ব্রেনের রেস্ট দরকার। কালকে রিপোর্টগুলো এলে পরবর্তী স্টেপ নিয়ে ভাববো। চলি। ইয়েস। দাদা ভাই, আমি চলে যাচ্ছি, তুমি আসবে তো আমায় খুঁজতে? তুই এই মেয়েটার দায়িত্ব এড়িয়ে যাচ্ছিস কেন আমি জানি না। তোর চাকরি ছাড়ার সাথে এই মেয়েটার কোনো সম্পর্ক আছে কিনা তাও আমি জানি না। তুই আমাকে খোলসা করে কিছু বলিসনি, কিন্তু যাই হয়ে যাক গোড়া, এই অবস্থায় এই মেয়েটার দায়িত্ব এড়িয়ে যাস না।